আমরা উপস্থিত হয়েছি মলয়পুর উত্তরপাড়ায়। মলয়পুর উত্তরপাড়া একটি প্রত্যন্ত গ্রাম। সেই গ্রামে আপনারা দেখতেই পাচ্ছেন শহীদ জওয়ান বিমান রেজা ওরফে মানিক। ইনি ছিলেন একজন সিআরপিএফ কর্মী ছিলেন। তিনি আমরা দেখতেই পাচ্ছি যে ঝাড়খণ্ড রাজ্যে চাইবাসা এমসিসি নিয়েতে ওখানে ল্যান্ড মাইন বিস্ফোরণে উনি 2004 সালে শহীদ হন। আজকে এই শহীদ বেদিতে মাল্যদানের পাশাপাশি সেই অমর জওয়ানের স্মৃতিতে আজকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নেটের অবস্থা খুব খারাপ, আমরা চেষ্টা করব এই অনুষ্ঠানটা লাইভ দেখাতে। এখানে আয়োজন করা হয়েছে, আর কিছু পরেই অনুষ্ঠান শুরু হবে। প্রাকৃতিক দুর্যোগের কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে অনুষ্ঠান শুরু করা যায়নি। এই সেই বীর শহীদ জওয়ান বিমান রেজা, যিনি 2004 সালের 7 এপ্রিল ঝাড়খণ্ডে ল্যান্ডমাইন বিস্ফোরণে, জঙ্গিদের ল্যান্ডমাইন বিস্ফোরণে শহীদ হয়েছিলেন। আজকে তার স্মৃতিতে একটি শ্রদ্ধার্ঘ্য নিবেদন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমরা এখানে কিছু মানুষের কিছু কথা শুনে নেব। আপনারা কি স্থানীয়? আপনারা বিমানবাবুকে কতদিন আগে থেকে চেনেন? আমরা তো এখানেরই স্থায়ী বাসিন্দা এবং আমাদেরই সমবয়সী ছেলেও, আমার থেকে একটু জুনিয়র হবে। আমিও সদ্য তখন চাকরি পেয়েছি, ও চাকরি পেয়েছে, এবং দেশের সেবায় বিভিন্ন প্রান্তে যারা দেশ সেবাতে নিয়োজিত তাদেরই অন্যতম বিমান রেজা ওরফে আমরা মানিক রেজা বলে যাকে জানি। আমাদের সিআরপিএফে সে চাকরি পেয়েছিল এবং বাবা মার মুখ উজ্জ্বল করেছিল, তার সঙ্গে দেশের সীমান্ত রক্ষা করছিল। কিন্তু প্রতিরক্ষা করতে গিয়ে ল্যান্ডমাইন, আমাদের দেশে যেমন বৈদেশিক শত্রুও আছে তেমন আভ্যন্তরীণ শত্রুও আছে। বিভিন্ন শত্রুরা চিরকাল আমাদের দেশের সার্বভৌমত্ব নষ্ট করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাচ্ছে আমাদের প্রতিরক্ষা বাহিনী। সেই সিআরপিএফের অন্যতম সদস্য ছিল আমাদের মানিক রেজা, বিমান রেজা ওরফে যাকে আমরা মানিক রেজা বলে জানি। কিন্তু 2004 সালে ঝাড়খণ্ডে ল্যান্ডমাইন বিস্ফোরণে, এমসিসি জঙ্গিদের ল্যান্ডমাইন বিস্ফোরণে সে নিহত হয়। আমরা তাকে মার্ডারই বলছি, তার তো আত্মত্যাগ, এই বলিদান আমাদের দেশের মানুষ মনে রাখবে। সাধারণ শহীদ হয়েছেন, তিনি শহীদ হয়েছেন, দেশের জন্য প্রাণ বলিদান দিয়েছেন। তো সেই হ্যাঁ, এবার আপনার কাছে একটু যাই, আপনি কিভাবে চেনেন? আমি একটু জোরে বলুন। আমি এই মলয়পুর 1 নম্বর। হ্যাঁ বলুন। আমি এই 1 নম্বর অঞ্চলের প্রধান এবং আমারই অঞ্চলের একজন বাসিন্দা ছিলেন। উনি ল্যান্ডমাইন বিস্ফোরণে মারা গিয়েছিলেন মাননীয় বিমান রেজা মহাশয়। ওনার আজকে মৃত্যু দিবস হিসেবে এখানে একটা অনুষ্ঠান সূচি রাখা হয়েছে। সেই অনুষ্ঠান পালনের উদ্দেশ্যে আমরা এখানে সমবেত হয়ে জড়ো হয়েছি। মানে প্রাকৃতিক দুর্যোগের কারণে আজকে অনুষ্ঠানটা দেরি হচ্ছে, তাই তো? আমাদের টাইম ছিল একটু অ্যাডভান্স, সেই টাইমটা আগে একটু লেট হলো প্রাকৃতিক দুর্যোগের কারণে। ওনার কোনো আত্মীয় এখানে আছেন? নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। ওনারা সব রয়েছেন এখানে। ওনার কোনো আত্মীয়কে চেনেন? আর পিছনে যারা আছেন আপনারা কিভাবে চিনতেন আপনাদের মানিককে? আজকে যার অনুষ্ঠান হচ্ছে, যার স্মৃতিতে, তাকে চেনেন? আপনি চেনেন? আমার তো আচ্ছা, একটু যদি বলেন। কি বলবো,
মানে ওনার সম্বন্ধে একটু যদি কিছু বলেন। খুব ভালো ছেলে ছিল এবং খুবই ভালো ছেলে, খুব একানিষ্ঠ, মানে কি বলবো, সকলের সঙ্গে মিশত। চাকরিও পেলো, চাকরি করছিল, করতে করতে ঠাকুরের তা কী যে হলো, অঘটন ঘটে গেল, ওইকে নিয়ে অত ভালো ছেলে হয় না, হুম, অত ভালো ছেলে হয় না, খুব ভালো ছেলে। আজকে উনি যে শহীদ হয়েছেন, আত্মবলিদান, তো আজকে ল্যান্ডমাইন বিস্ফোরণে তিনি চলে গেছেন, আপনারা এই মানে এই মৃত্যুকে কিরকম দেখছেন? যে মানে এতে নিশ্চয়ই তো কোনো শোক করার নেই, তাই তো? কি নাম আপনার? আমার নাম শ্রীকান্ত ঘোষ। আপনারা কি চিনতেন? না, আমরা মলয়পুর 1 নম্বর অঞ্চল কমিটির সদস্য। আমরা আমাদের ঘরের পাশে আমন্ত্রণে এসেছি, আমাদেরকে আমন্ত্রণ করেছে, আমরা এসেছি। ওনার যে আত্মবলিদান সেটা আমরা গভীরভাবে শ্রদ্ধা জানাই এবং নতুন করে যারা এই কাজে নিয়োজিত হবে তাদেরকেও আমরা অনুপ্রাণিত করার জন্য আরো। আপনারা সবাই কি পঞ্চায়েতেরই এলাকা নাকি না চিনতেন? পঞ্চায়েত এলাকা। আপনি? আমার পাড়ার ছেলে। আপনি কত মানে কিভাবে চিনতেন? ও ছোটবেলা থেকে আমরা চিনি, আমাদের পাড়ার ছেলে তো। আচ্ছা, এই এই যে প্রত্যন্ত গ্রাম থেকে একটি ছেলে সিআরপিএফ এ চাকরি পেল এবং তারপর তার কর্মজীবনে তার আত্মবলিদান, এটা নিয়ে যদি কিছু বলেন। এটা তো খুবই মানে দুঃখের মর্মান্তিক বিষয়। ওনার কি মা বাবা বেঁচে আছেন? হ্যাঁ, বাবা নাই, বাবা মারা গেছেন 1 বছর হলো। আচ্ছা, মা বেঁচে আছেন। আর আর কোনো সন্তান আছে? দাদা ভাই আছে, একজন দাদা দাদা আছে। দাদা আছে, ভাইপো আছে। কোথায় দাদা? ওই যে দাদা শোনা, ওই যে যাটা, ওই যে কে শোনা না? যিনি হচ্ছেন সোনাবাবু, আপনার তো ভাই, তাই তো? আপনি যদি কিছু কথা বলেন যে কিভাবে ভাইয়ের এই আত্মবলিদানকে। ভাই তখন সবে চাকরিতে জয়েন করেছে, 4 বছর হবে। 4 বছরের মাথায় তখন আদবানিজির রথযাত্রা রয়েছে, তো সেই উপলক্ষে একটু তখন জোরে বলুন। ছত্তিশগড়ে তখন রথযাত্রার জন্য আদবানি যাবেন বলে ওখানে তখন মাওবাদীদের খুবই উপদ্রব ছিল। সেই জন্য একটা গ্রামে ওদের তল্লাশির জন্য সবাই ব্যাটালিয়নটা গিয়েছিলেন। তো ব্যাটালিয়নটা যাওয়ার পর যখন ওরা গ্রামে চেকিং করে ফিরে আসে, মানে চিরুনি তল্লাশি করে ফিরে আসার সময়তে ওদের ল্যান্ডমাইন ঘটিয়ে বিস্ফোরণ ঘটিয়েছিল, ল্যান্ডমাইন দিয়ে আর কি। তারপর আমরা তার 2 দিন পরে খবর পাই, যেদিনকে ঘটনা ঘটে তারপরের দিন আমরা খবর পাই, দিয়ে বলবো যে এরকম ঘটনা ঘটে গেছে। তখন ওনারাই আসেন, আমার তার কিছু করার নাই। তখন সেই মুহূর্তে অবশ্য ওনারা আমাকে চাকরির জন্য একটা সুপারিশ দিয়েছিলেন, যেহেতু আমি উত্তরাধিকার সূত্রে পেতে পারি আর কি। আচ্ছা, কিন্তু বাড়িতে সেই সিচুয়েশনে মায়েরা তখন বাবা সবাই বারণ করেছিল আর কি। সেই জন্য তখন চাকরিটা নিয়ে আনা নেই। তো ওই জন্য বর্তমানে আবার চেষ্টা করছি যাতে আমার ছেলেটাকে যদি ওইভাবে চাকরিটা আবার ঢোকানো যায়। চাকরি বাকরিতে একটা বিরাট সমস্যা করি পাওয়া যায়, সেটা একটা বড় মানে সরকারি চাকরির জন্য আপনি যাবেন, ছেলেকে পাঠাবেন? দেশের জন্যই বলিদান দিতে আবার প্রস্তুত আমি। আর এছাড়াও বলছি যে আজ শুধু সরকারি চাকরি, তার মানে আপনাকে কি আমি এটা ধরে নেব যে চাকরির যা দুরবস্থা, সেই দিক থেকে কি আপনি ভাবছেন যে ছেলে সিআরপিএফ এ যাক? না, সেই দিক থেকে ঠিক ভাবছি না। বর্তমান পরিস্থিতিতে যা তাতে করে আমি দেখতে পাচ্ছি তখন তো আমরা চাকরির সুযোগটা নিইনি। এখন যদি আমরা আবার সেই সুযোগটা পেতে পারি, সেই জন্য আমরা পুরো অ্যাপ্লিকেশন দিয়ে চলে। বিপদ তো প্রতি মুহূর্তে আছে, আসতেই পারে। তো আমি বাড়িতে এখানে দাঁড়িয়ে আছি, আমার এখনোই বিপদ ঘটতে পারে, সেটা মেনে নিয়েছি, ওটা কোনো বিষয় না। আচ্ছা, এই যে 20 বছর ধরে আজকে এই যে প্রোগ্রাম হচ্ছে, আসছেন অফিসাররা, আসছেন, এর আগে হয়নি? 20 বছর তো 20 বছর পূর্তি উপলক্ষে আপনাদের উদ্যোগেই নাকি না? সরকারি উদ্যোগী, এটা সরকারি উদ্যোগী হচ্ছে। এবং এটা আমাকে আরো আগে থেকে বলা হতো, আমি আরো ভালো প্রিপারেশনটা নিতে। এটা গত 1 দিন আগে জাস্ট আমাকে কনফার্মেশন দেয় যে এরকম একটা করতে চাইছে। তো আজকে সিআরপিএফ ডিপার্টমেন্ট থেকে দুর্গাপুর হেড অফিস থেকে আমাদের যেহেতু বেঙ্গলের হেড অফিসে দুর্গাপুর, ওখান থেকে আমাকে জানানো হয়েছে। দিয়ে গতকাল ওখান থেকে 2জন স্টাফকে পাঠিয়েছিলেন, ওনারা বললেন যে এই করো হোক। কিন্তু সেইভাবে একটা প্যান্ডেল করা হয়েছিল, কিন্তু আজ প্রাকৃতিক দুর্যোগের জন্য সেসব উড়িয়ে নিয়ে নষ্ট হয়ে গেছে। তারপর তো স্কুলের বিল্ডিংয়ের মধ্যে করতে চেয়েছিলাম, আবার ওয়েদারটা একটু ভালো বলে ওনারা এখানকে নিয়ে এসছে। ওনারা প্রথম থেকেই চাইছিলেন যে এর সাথে হোক, এখানে হোক আর কি, এটাই চাইছিলেন।
আজকে 20 বছর পর এই যে সরকারিভাবে এই প্রোগ্রামটা হচ্ছে, এটাকে কিভাবে দেখছেন? খুবই ভালো লাগছে। আজ গ্রামের মানুষ সবাই আমার পাশে এসে দাঁড়াচ্ছে, এটাই তো বড়, সবাই বড় পাওনা, সবাই আসছেন এখানকে। এই জিনিসটা আমরা পাই কিভাবে? তার এটাই তো মানে আমরা বড় সম্মান। আপনার ভাই বিমান ওরফে মানিক, মানিক। মানিক আপনার মলয়পুরে কিন্তু তিনি একজন মানিকই, কারণ আজকে সেই মানিকের জন্য আজকে এলাকার সমস্ত মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছেন। হ্যাঁ, যে উপলক্ষ একটু মর্মান্তিক পথ, হ্যাঁ। কিন্তু তাহলেও এই আত্মবলিদান, এর জন্যই আজ সবাই এসে এখানে পৌঁছেছেন। এটার জন্য নিজেকে গর্ব অনুভব করছেন। গর্ব অনুভব করছি। আজ 20 বছর হলে এই জায়গাকে আমার মা কোনোদিন আসেনি, কিন্তু আজকে আমার মাকেও এখানকে আসতে হচ্ছে বাধ্য। এখান মা এসেছেন? মা আসছেন, বাড়িতে আনতে গেছে সবাই। আচ্ছা, আর আজ 20 যে বছর জায়গাটায় মা এই হচ্ছে জায়গাটাতে এই জায়গাটাতেই কি ওনার অন্তিম কাজ অন্তিম হয়েছে? কার্য হয়েছিল এখানেই। এটা আমাদের সরকারি স্কুলেরই জায়গা, এখানেই হয়েছিল। মা আপনার নামটা যদি- দীপ্তিমান রেজা, ভালো নাম, ডাকের নাম সোনা। আমরা এবার আমি বলবো তনুশ্রীকে একটুখানি এখানে যেখানে আয়োজন করা হচ্ছে ওই দিকে একটুখানি ঘোরাতে। আমরা দেখতেই পাচ্ছি যে সিআরপিএফ ডিপার্টমেন্ট থেকে তারা এসেছেন এবং এখানে লেখা আছে যে শাহাদাত দিবস সম্মান সমারোহ, মাকে নিয়ে আসা হচ্ছে। বিমান রেজার মা এইভাবেই কত মায়ের বুক খালি করে জওয়ানরা চলে যাচ্ছেন, জঙ্গিদের কবলে পড়ছেন। যারা দেশের সুরক্ষার জন্য নিয়োজিত, আজকে তাদের জীবন জঙ্গি হানায় কত শত প্রাণ চলে যাচ্ছে, তাদেরই একজন এই মানিক। আমরা দেখাচ্ছি যে এখানে আয়োজন করা হয়েছে এবং সবাই এখানে সিআরপিএফ থেকে তারা এসেছেন। আমরা সরাসরি দেখাচ্ছি আরামবাগ টাইমসের পর্দায়। দাদা দাদা আপনি বসুন এই দিকটা, স্কুলের এই যে নিয়ে আছেন সেক্রেটারি। শাহাদাত দিবস সম্মান সমারোহ, এই অনুষ্ঠানটার নাম 167 ব্যাটালিয়ন। ওইটা আগে দিতে হবে, ওই মনে প্রথমে মাল্যদান পর্ব হবে শহীদ বেদিতে। একটু অ্যানাউন্স করলে ভালো হতো না, কে করছেন, কি হচ্ছে? শহীদ দিবস সমারোহে উপস্থিত সমস্ত গ্রামবাসীকে সিআরজি 167 তরফ से আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ এই শুভ দিনে শহীদ বিমান রেজাকে আমরা স্মরণের উপলক্ষে এই এত বড় অনুষ্ঠানের আয়োজন করেছি। উক্ত অনুষ্ঠানে আমাদের শ্রী অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট তাপস রায় স্যার ইনি উপস্থিত আছেন, আমাদের থানার এএসআই স্যার উনি উপস্থিত আছেন, আর আমাদের পঞ্চায়েতের প্রধান তিনি উপস্থিত আছেন, আর মিডিয়া ভাই এরা উপস্থিত আছেন এবং সমস্ত গ্রামবাসী এখানে উপস্থিত হয়েছি। এই কারণে ইনি 7/4/2004 ইনি শহীদ হয়েছিলেন ঝাড়খণ্ডে ল্যান্ডমাইন বিস্ফোরণে। তো ওর শহীদের স্মরণার্থে আজকে আমাদের অনুষ্ঠান আমরা এখনই আরম্ভ করব। উক্ত অনুষ্ঠানে শহীদ বেদিতে মাল্যদান করবেন শ্রী তাপস কুমার রায়, সিআরপিএফ জি 167। তালিয়া। শহীদ বেদিতে মাল্যদান চলছে। এরপরে মাল্যদান করবেন
থানার এএসআই স্যার মিশ্রা স্যার। এরপর শহীদ হয়ে মানববন্ধন করবেন পঞ্চায়েতের মানবপুর পঞ্চায়েতের প্রধান, আপনার নামটা? রাজীব সাঁতরা। রাজীব সাঁতরা। এরপরে মানববন্ধন করবেন হাই স্কুলের টিচার বিদ্যুৎ মালিক। স্কুলের সেক্রেটারি শ্রী শ্রীকান্ত ঘোষ। জনগণের দিকটা দেখা। চলো বসে পড়ুন, বসে পড়ুন, বসে পড়ুন, পড়ে যাবেন। বিএসএফ রিটায়ার্ড এএসআই আদিত্য ঘোষ মাল্যদান করবেন। ওই যে মেয়েরা ওখানে আছে। ওই জুতোটা খুলুন। জুতো খোলা যাবে না। জীবন রেজার মা উনি মাল্যদান করবেন শহীদ বেদিতে। সন্তানের শহীদ বেদিতে কমিটির সদস্য পীযূষ সিট মাল্যদান করবেন। আর যারা যারা ইচ্ছুক তারা এখান থেকে ফুল নিয়ে শহীদ বেদিতে দিতে পারেন। গ্রামের মধ্যে থেকে যারা যারা ইচ্ছুক তারা এখান থেকে ফুল নিয়ে তেরঙ্গা উত্তরীয় দিচ্ছেন এলাকার বাসিন্দা রীনা মল্লিক। তিনি তেরঙ্গা উত্তরীয় দিয়ে বরণ করলেন বা শ্রদ্ধা জানালেন। সিআরপিএফ এর নিয়ম অনুসারে 20 বছর পর এই অনুষ্ঠান হচ্ছে। গ্রামবাসীরা একে একে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন। দাদা কোথায় গেলেন? ছবি তুললে ছবি তুলে আবার দাঁড়াবো দাঁড়িয়ে। স্যার স্যার একটু রিকোয়েস্ট করছি স্যার যদি একটুখানি কিছু বলেন যে বিমান রেজা যিনি শহীদ হয়েছেন এ সম্বন্ধে কিছু কথা। हिंदी तो बोलते हैं। हाँ हिंदी बोलिए, हिंदी भी। हाँ हाँ जो शहीद हुए हैं विमान रेजा, उनको हम आज भी बहुत ही गर्व से याद करते हैं। उनका शहीद दिवस मनाया जाता है। यहाँ पे भी नहीं, हमारे डायरेक्टरेट जितने हमारे ऑफिस है वहाँ पे भी, और जिस बटालियन में शहीद हुए थे वहाँ पे भी मनाया जाता है। तो हम शहीदों को बहुत सम्मान, मतलब कोशिश कर रहे हैं कि और भी जो भी फैसिलिटीज़ हैं वो शहीदों को दें। जो शहीदों के पीछे जो चले छूट जाते हैं, हम उनका साथ देना चाहते हैं। उनको चाहे माता हो या बहन हो, चाहे भाई हो या फिर वाइफ हो, उनके लिए हम कुछ ना कुछ सरकार की तरफ से, अपने सीआरपीएफ की तरफ से मदद करना चाहते हैं। मदद कर भी रहे हैं हम। अब जो भी बचा हुआ है वो भी हम कोशिश करें, जो छोटा मोटा बचा हुआ है, जो सीजीएस कार्ड हो गया, कैंटीन कार्ड हो गया, जो भी फैसिलिटीज़ सरकार दे रही है वो इनके तक हम पहुँचाने की
पूरी पूरी कोशिश करेंगे। স্যার 20 বছর পর কেন এই প্রোগ্রাম হয়, নিয়মটা কেন? नियम पहले भी था, लेकिन क्या है कि पहले जाके दुर्गापुर में होता था, ये जो हमारे ग्रुप सेंटर हैं, जो नज़दीकी ग्रुप सेंटर है जो हमारा, वहाँ पे होता था, तो उनको वहाँ पे किया जाता है हर मतलब शहीदी दिवस में किया जाता है, मतलब इस दिन में नहीं किया जाता, शहीदी दिवस में सभी को ये किया सम्मान दिया जाता है। আচ্ছা, আর স্যার একটা জিনিস একটু, যে আপনারা যারা মানে জীবনের ঝুঁকি নিয়ে ভারত মাতাকে রক্ষা করছেন, দেশকে রক্ষা করছেন, অথচ বারবার জঙ্গি হানা মানে বহু প্রাণ ঝরে পড়ছে, এই যে জিনিসটা প্রতিনিয়ত আমরা দেখছি, যে শুধু ঝাড়খণ্ডে নয়, ছত্তিশগড়ে দেখা যাচ্ছে, বর্ডার এলাকাতে দেখা যাচ্ছে, কিন্তু আপনারা শিরদাঁড়া সোজা রেখে তারপরেও লড়ে যাচ্ছেন, এবং গ্রামগঞ্জ থেকে এখনও কিন্তু এরপরও সিআরপিএফে প্রচুর, বিএসএফে প্রচুর মানে জীবন বাজি রেখে তারা চাকরি করছেন, তারপর কখনো কেউ শহীদ হচ্ছেন, তারপরেও কিন্তু সেই চাকরিটা তারা নিচ্ছেন। আপনারা এটাকে কি দৃষ্টি দিয়ে দেখেন? এটা একটা সেवा, मतलब भारत माता, हाँ भारत माँ का सेवा है ये, है ना, जो अपने अगर हम काम नहीं करेंगे, मतलब हम जो कर रहे हैं बॉर्डर में कर रहे हैं, चाहे देश विदेश में कर रहे हैं, तभी हमारा जो स्कूलिंग है, फैक्ट्रीज हैं, जो शान से रह रही है, आप मतलब सोच रहे हो बहुत इंटीरियर में रह रहे हैं, लेकिन शांति है यहाँ पे, क्यों? क्योंकि हम वहाँ बॉर्डर में और जहाँ भी सुरक्षा दे रहे हैं, वो यहाँ तक आ नहीं पा रहे हैं, यहाँ पे वो नक्सली पैदा नहीं कर पा रहे हैं, क्यों? क्योंकि हम वहाँ अच्छी तरह अपनी ड्यूटी को निर्वाह कर रहे हैं, जिसकी वजह से ये मतलब बढ़ नहीं रहा है, कम है, वो अपनी सीमित जगह पे ही रह गए हैं। जैसे झारखंड है, झारखंड में भी बहुत सीमित अभी खत्म होने वाला है, छत्तीसगढ़ में भी खत्म होने वाला है, तो सब खत्म हो जाएगा। तो जैसे यहाँ पे फैसिलिटीज पहुँच रही हैं, इलेक्ट्रिसिटी पहुँच रहा है, स्कूल खुल रहे हैं, तो वहाँ धीरे धीरे भी स्कूल खुल रहे हैं, हॉस्पिटल्स खुल रहे हैं, जो कि बंद हो चुका था, है ना। अब जब जैसे बड़े बड़े शहरों में तो अभी ठीक है, बड़े शहर बने कैसे? क्योंकि हम नौकरी कर रहे हैं, है ना, क्यों हम जाग रहे हैं, इसलिए आप लोग सो पा रहे हैं। থ্যাংক ইউ স্যার। স্যার যেটা জানালেন যে এটা একদমই সত্যি, যে ওনারা জেগে থাকেন, ওনারা অতন্দ্র প্রহরীর মতো আমাদের সুরক্ষা দেন, তবে আমরা নিরাপদে বাস করতে পারি। আর এরপরেও দেখা যায়, যখন দেখা যায় যে এই সমস্ত জওয়ান যারা আছেন যে কোনো র্যাঙ্কে তারা আছেন, তাদের সম্বন্ধে যখন একজনও কেউ কোনো বাজে কথা বলেন, সত্যি তখন মানে গায়ে রোম দাঁড়িয়ে যায়, রাগ আসে আমাদেরও, যারা আমরা ভারত মাতাকে ভালোবাসি, যারা এই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। এবং আমার চারপাশে আজকে যারা আয়োজক, যে সেনাবাহিনীর জওয়ানরা যারা আছেন সিআরপিএফের, তাদের প্রত্যেককে আরামবাগ টাইমসের পক্ষ থেকেও আমরা হার্দিক স্বাগত জানাই, শ্রদ্ধা জানাই, কারণ তারা আছেন তাই আমরা ভালো আছি। আমরা পাশাপাশি যাব একবার মায়ের কাছে। আপনি বিমানবাবুর মা, একজন বীর শহীদ, বীর জওয়ান, তার মা আপনি, মানে রীতিমতো আপনাকে নিয়ে গর্ব করা যায়, কারণ আপনি একজন মানে সুসন্তানের জন্ম দিয়েছেন, যিনি দেশের জন্য প্রাণ বলি দিয়েছেন। আজকে এই যে অনুষ্ঠানের আয়োজন করেছেন সিআরপিএফ থেকে, কি মনে হচ্ছে, কতটা প্রয়োজন ছিল? করছে খুব ভালো লেগেছে, কিন্তু মায়ের তো কষ্ট, বলুন না। নিশ্চয়ই করছে, ভালোই লেগেছে। 20 বছর আপনার মতো মায়েরা আছেন বলেই তো বীর সন্তানের জন্ম হচ্ছে। 20 বছর পর আজকে হলো, এনারা কবারই এলো আমাদের বাড়িতে, ভালো লাগছে। ভালো লাগছে তো? আজকে আপনার সন্তানের জন্য এই অনুষ্ঠান, তাতে সবাই উপস্থিত, গ্রামবাসী সকলেই এসেছেন, এটা নিশ্চয়ই আপনার কাছে গর্বের, তাই তো? খুব গর্ব হচ্ছে। আমরা একটুখানি, আমি ক্যামেরা পার্সনকে বলবো যে এলাকার সমস্ত মানুষদের একটু দেখাতে, পাশাপাশি যিনি আছেন, আপনি যদি একটু পরিচয়টা দেন। আমি হচ্ছে বৌদি। আচ্ছা, আপনি কতদিন দেখতে পেরেছেন ওনাকে? আমি আমার
আমি কোন দেখিনি কোনাকে। আচ্ছা, মানে বিয়ের আগে। আচ্ছা আচ্ছা, উনি চলে গেছেন। আজকে এই যে প্রোগ্রাম সিআরপিএফ থেকে হচ্ছে, এই প্রোগ্রামটাতে অংশ নিতে পেরেছেন আপনি, কিরকম লাগছে? আমার ভালোই লাগছে। আমি তো মানে বর্ধমানে খুব কষ্ট করেই আজকে এসেছি, ভালোই লাগছে। অনেকজন এসছেন। মানে আপনার কি মনে হচ্ছে আপনার আত্মীয় একজন দেশের জন্য প্রাণ দিয়েছেন? খুব ভালো লেগেছে। কিন্তু আপনি কে হন? আমি কাকিমা। আচ্ছা, বলুন একটু। আমার বাড়িতে যে ওই রকম মহাপুরুষ জন্মেছিল, এইটাতেই আমি ধন্য হয়ে গেছি। ওনার কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। হ্যাঁ বলুন। ওই শ্বশুর, আমার বাবা আমার ওই বিমান ভাইপোকে বেশি ভালোবাসতো। ও বলেছিল, কাকিমা বলেছিল যে আই যদি আমার শ্বশুর বেঁচে থাকতো, আমার শ্বশুরের গর্বের শেষ থাকেনি, কত গরব লোকের কাছে এখন করে আসতো। ভালো লাগছে আজকে উপস্থিত হতে পেরে। হ্যাঁ, না যারা আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ আপনারা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এত বড় একটা অনুষ্ঠান হয়েছে, ওনারাও অন্য জায়গা থেকে এসছেন। কত দূর থেকে এসেছেন? কত দূর থেকে এসছেন, অবশ্যই। এত বড় একটা অনুষ্ঠান হয়েছে। হ্যাঁ, আমরা আজকে উপস্থিত হয়েছি এবং আজকে বিমান রেজা বাবু, যিনি আমাদের আরামবাগে একদম আরামবাগ পঞ্চায়েত সমিতি বা আরামবাগ ব্লকের একটা অংশ এই মলয়পুর। এই মলয়পুরে তিনি বাসিন্দা ছিলেন বিমান রেজা, যিনি 1981 সালে জন্মেছিলেন আর 2004 সালে তিনি শহীদ হয়েছেন এই দেশের জন্য। আজকে বিএসএফ থেকে তার সিআরপিএফ থেকে তার যে অনুষ্ঠান শাহাদাত দিবস সম্মান সমারোহ, এই অনুষ্ঠানে 167 ব্যাটালিয়ন G167 থেকে আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠান আপনারা দেখছেন সরাসরি আরামবাগ টাইমসের পর্দায় এবং আমরা নিজেরাও আরামবাগ টাইমস পরিবার, আমরাও খুব গর্বিত আজকে বিমান রেজার জন্য। আমার সঙ্গে আছেন ক্যামেরায় তনুশ্রী হাজরা, আমি কাকুলি চ্যাটার্জি, আরামবাগ টাইমস।